ইসলামী বিপ্লবের দেশ ইরান আজ তাদের প্রযুক্তি দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিভাবে ইরান তার দুর্দান্ত ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের শক্তিশালী দেশের চোখে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দম্ভ ও অন্ধবিশ্বাসে আমেরিকা একসময় নিজেকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু আজকের দিনেও সেই শক্তি ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা তার অসংখ্য নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে দমন করতে চেয়েছে, অন্যদিকে একই আমেরিকা নিজেদের প্রযুক্তিগত দুর্বলতার সামনে পড়ে ইরানের তৈরি ড্রোনের প্রতি আকৃষ্ট হয়েছে। ইরান, যে ছিল পশ্চিমা দেশগুলোর চোখে এক ছোট শক্তি, এখন প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে তাদের প্রমাণ রেখেছে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রযুক্তির অন্যতম হিরো হল শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন। এই ড্রোনটি তার লক্ষ্যবস্তুতে আঘাত এনে নিজেই ধ্বংস হয়ে যায়, যা একদিকে চমকপ্রদ, অন্যদিকে দারুণ কার্যকরী। সবচেয়ে বড় কথা, এটি তৈরির খরচ খুবই কম, ফলে ইরান সহজেই তার বাহিনীতে বিপুল পরিমাণে এই ড্রোন যুক্ত করতে সক্ষম হচ্ছে। এই ড্রোনের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা এবং তা বিশ্বের সামনে তুলে ধরা সারা বিশ্বের সামরিক শক্তিগুলির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আমেরিকা এবং রাশিয়া, দুটো বড় শক্তিরা ইতোমধ্যে এই ড্রোন প্রযুক্তির কপি তৈরি করতে শুরু করেছে। ইরান শাহেদ 136 এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা লো কস্টে ড্রোন তৈরি করছে, যা তাদের সশস্ত্র বাহিনীর শক্তি আরও বাড়িয়ে দিচ্ছে। আমেরিকা যখন ইরানকে নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে দুর্বল করার চেষ্টা করেছিল, তখন ইরান এগিয়ে গেছে প্রযুক্তির দিকে, আর আজ তারা বিশ্বব্যাপী এক নতুন শক্তি হিসেবে পরিচিত। শুধু তাই নয়, ইরান তাদের এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সফল হয়েছে। ইউক্রেনে যুদ্ধের সময় রাশিয়া এই ইরানি ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইরানের শক্তি ও প্রযুক্তির গুরুত্ব বাড়িয়েছে। ইরান এমন এক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে, যা একাধিক প্রযুক্তিগত সাফল্য অর্জনের পর তাদের প্রতিরক্ষা শক্তিকে বিশ্বের নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি, যা নির্ভুল আঘাত করতে সক্ষম, তা পুরো পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ শক্তির জায়গা দখল করেছে। ইরান কি সেই শক্তি যাকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের বড় বড় দেশগুলো তাদের সামরিক নীতি বদলাবে? বিশ্বব্যাপী এক সশস্ত্র বাহিনীর সংখ্যা বাড়ছে, যাদের কাছে রয়েছে এ ধরনের সাশ্রয়ী এবং কার্যকরী ড্রোন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ইরানি ড্রোনের কপি তৈরি করতে নিজের দেশের কোম্পানিগুলোর কাছে নির্দেশ দিয়েছিলেন। এর মানে আমেরিকা তাদের প্রতিরক্ষা শক্তিতে যে পরিবর্তন আনতে চায়, তাতে ইরানের এই ড্রোন প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করছে। ইরান যদিও একসময় বিপদে পড়েছিল, কিন্তু আজ তাদের এই নতুন সামরিক শক্তি তাদেরকে নতুন দিগন্তে পৌঁছানোর সুযোগ দিয়েছে। তাই পশ্চিমা বিশ্বের শক্তিশালী দেশগুলো আজ ইরানকে দেখতে শুরু করেছে এক নতুন চোখে, যেখানে তারা প্রতিপক্ষ নয়, বরং তাদের প্রযুক্তি অনুসরণ করার এক অনুপ্রেরণা। এখন সময় এসেছে, এখন ইরান তাদের এই সমরাস্ত্রের মাধ্যমে শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং পুরো বিশ্বের কাছে এক শক্তিশালী মেসেজ পাঠাচ্ছে। আমেরিকা বা রাশিয়ার মতো বড় বড় দেশগুলো এখন তাদের প্রযুক্তি অনুসরণ করতে বাধ্য হচ্ছে। ইরান যে সামরিক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে এক নতুন যুগের সূচনা হতে পারে। বিশ্বের এই সামরিক শিখরে ইরান যে জায়গা করে নেবে, তা সময় প্রমাণ করবে। তবে তা হতে হলে প্রযুক্তি, সামরিক শক্তি এবং দেশের একতা জরুরি। আজ ইরান সেই পথেই হাঁটছে। এটাই স্পষ্ট যে ইরান শুধু তার আঞ্চলিক শক্তি নয়, বরং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সামরিক ক্ষেত্রে একটি নতুন অবস্থান তৈরি করতে চলেছে। এখন দেখার বিষয় হবে ইরান এই প্রযুক্তির মাধ্যমে আগামী দিনে আরও কতটা উন্নতি করতে পারে।